লালমনিরহাটের সোনালী ব্যাংকের শাখায় সুড়ঙ্গ খুঁড়ে ডাকাতির চেষ্টা হয়েছে। এ ঘটনায় একটি জিডি করেছে ব্যাংক কর্তৃপক্ষ। 2 সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। ব্যাংকের পাশে খোঁড়া হচ্ছিল সুড়ঙ্গ। সেই খোঁড়াখুড়ি নিয়েই তোলপাড় শহর। লালমনিরহাট সদরের সোনালী ব্যাংক শাখার নৈশপ্রহরীর দাবি, ব্যাংকের ভেতরে পাহারায় ছিলেন তিনি। মধ্যরাতে পেছনের একটি কক্ষ থেকে শব্দ শুনে এগিয়ে এলে মেঝেতে গর্ত দেখতে পান। চিৎকার শুরু করেন তিনি। এ সময় পালিয়ে যায় দুর্বৃত্তরা। চোর বা ডাকাতের সন্ধানে তল্লাশি শুরু করে স্থানীয়রা, কিন্তু কারো খোঁজ মেলেনি। বাইরে যা দেখি ওই জগ ওই গর্তর মধ্যে আছে, তারপরে করার এবং সলুং করার একটা অস্ত্র, অনেক ড্রিল মেশিন আছে। আমাদের এই ব্যাংক থেকে কিছু ভাউচার বাইর করিয়ে মানে বাইরে রাখছে। তাদের দেখি নাই কি উদ্দেশ্যে এখানে আসছে। তা আমার যেখানে দেখতেছি আমি অবশ্যই তারা ব্যাংক ডাকাতির উদ্দেশ্যে এখানে আসছে। এইভাবে সুড়ঙ্গ করে ব্যাংক ডাকাতি হয় একদম টিভিতে দেখছিলাম, বগুড়া না কোথায় যে ডাকাতি হলে, সেগুলো বড় বড় শহরে এইটাই জানতাম, কিন্তু এই মফস্বলে গ্রামের ব্যাংকে এই ডাকাতি হবে এটা প্রথম দেখলাম। রাতেই ঘটনাস্থলে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পুলিশ জানায়, ব্যাংকের পেছন থেকে সুড়ঙ্গ কেটে ভেতরে রেকর্ড রুম পর্যন্ত যেতে পেরেছে দুর্বৃত্তরা, তবে ভল্টে পৌঁছাতে পারেনি। অজ্ঞাতনামা চোরেরা পিছনের দেওয়াল কেটে ব্যাংকে চুরির চেষ্টা করেছেন, কিন্তু কোনো টাকা পয়সা চুরি হয় নাই, তাদের কোনো মালামাল খোয়া যায় না। নগদ টাকা বা অন্য কিছু খোয়া যায়নি বলে দাবি ব্যাংক কর্তৃপক্ষের। এ ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত উদ্ঘাটন করার পর দেখা গেল যে ওরা নাই, ওরা পালিয়ে গেছে, এতটুকুই। আর আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আমাদের ডিজিএম স্যার আসছিলেন, জিএম স্যার আসছিলেন, ওনারা দেখছেন, ওনারা পর্যবেক্ষণ করছেন, কোনো সমস্যা নেই। থানায় অভিযোগ হয়েছে। সুড়ঙ্গ রহস্যের কারণ উদ্ঘাটনে 2 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সোনালী ব্যাংক। সাবরিনা লিজা, যমুনা নিউজ।